এল নিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আমার সামনে যাকে দেখছেন তার নাম জিম। ছোট ভাই, আমার বিরুদ্ধে তার একটি অলিখিত অভিযোগ রয়েছে। সে অভিযোগটা এরকম, যা আপনার চ্যানেলে সাক্ষাৎ দেওয়ার কারণে আমি মামলার আসামি হয়েছি, আমার চাকরি চলে গেছে। হ্যাঁ, সেই গল্প শুনবো জিমের কাছে। কী নাম তোমার? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু জাহিদ জিম। আচ্ছা, তোমার এই যে আমার বিরুদ্ধে তোমার একটা অভিযোগ যে ভাই আপনার এল নিউজ অনলাইনে সাক্ষাৎ দেওয়ার কারণে আমার চাকরি চলে গেছে, এই ঘটনাটি কেন আমাকে সাক্ষাৎ দিলা, কোন ঘটনা থেকে দিলা এবং কিভাবে কোথায় চাকরি করতা এবং কেন চাকরিতে চলে গেল এটা একটু বলবা দর্শকদেরকে। জি, আসলে 17 জুলাই সেই দিন যে আন্দোলনটি হয়েছিল, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে আমিও সেখানে ছিলাম। আমি মূলত প্রাইম ব্যাংকে কর্মরত ছিলাম ওই সময়। কিসে চাকরি করতাম? সিকিউরিটি গার্ডের চাকরি করতাম প্রাইম ব্যাংকে। হ্যাঁ, এবং আমার পারিবারিক অবস্থাও বেশি একটা ভালো না। দেখেন, এইখানেই তো চালের মধ্যেই আমরা মূলত থাকি মামার বাসায়। সে ঘটনা শুনবো, তার আগে ওই আন্দোলনের কথা একটু বলো। আন্দোলনে সব ছাত্ররা গেছিল, আমিও আমার মানবিক দিক থেকে একটা ভাই মারা গেছে, তার জন্য যদি যাইতে না পারি খারাপ মনে হয়েছিল। ওই বিষয়ে আমিও আমার বিবেক আমাকে নিজেকে আমি প্রশ্ন করে দেখছি যে আসলে ওখানে যাওয়া উচিত, কারণ একটা ভাই মারা গেছে, মানবিক দিক বিবেচনা করে গেছি। সেখানে আপনার সেই দিনের সেই নিউজে আমিও সামনে পড়ছিলাম। সেখানে হাজারো জনতার মাঝে অত কিছু তো আর মাথায় আসে নাই যে আসলে আমি এইভাবে একটা যদি সাক্ষাৎকারে কথা বলি তাহলে আমাদের চাকরিটা যাবে বা পরিবারের প্রধান আয়ের উৎসটা আমার নষ্ট হয়ে যাবে, এটা আসলে আমি বুঝতে পারিনি। তো পরে আওয়ামী লীগের যে দোসররা আছে তারা আসলে এরকম কথা উঠে যাচ্ছিল যে ওইরকম ওই নিউজটাকে দেখে আসামি নির্ধারণ করা হয়েছে, যে মামলার 2 নম্বর আসামি আমি। হ্যাঁ, যে মামলায় আমি নিজেও 32 নম্বর আসামি ছিলাম। তারপর মামলা খাওয়ার পর যখন আমি আসলে এটা শিওর হইলাম, রেকর্ড যখন হয়ে গেল, তো ওইখানে দেখলাম আমার নাম আছে। পরবর্তীতে তখন ওই মতো অবস্থা আসলে জীবন বাঁচানোটাই হচ্ছে মনে হচ্ছে যে ফরজ আমার ক্ষেত্রে, কারণ দেশের যে একটা বিশৃঙ্খলা অবস্থা ছিল, ওই অবস্থায় বাড়িতে থাকা বা চাকরিতে যাওয়া, ডিউটি করা, এটা আমার পক্ষে সম্ভব ছিল না। এই মতো অবস্থায় আমি ওই সময় চাকরি করতে পারি নাই। ব্যাংকে আমি একটু চাকরিটা বাঁচানোর জন্য আর কি মিথ্যা কথা বলেছিলাম যে স্যার আমার এরকম একটা সমস্যা, কারণ এটা বলছিলাম যাতে চাকরিটা না যায়। তো পরবর্তীতে ডিউটি করতে পারি নাই। পরে ব্যাংকে আসলে প্রাইভেট ব্যাংক, এগুলো অবশ্য থার্ড পার্টির মাধ্যমে নিয়োগ ছিল, এর কারণে আমার চাকরিটা আর কি চলে যায় উপস্থিত না থাকার কারণে। পরবর্তীতে মনে করেন যে আসলে আমি কোথাও কি করব বা চাকরি ছিল একমাত্র আয়ের উৎস বা সংসার চলার পথ। জি, এরপর তোমার বাবা আছে? বাবা আসলে আছে, তবে ওইভাবে দেখাশোনা করে না, মানে থেকে না থাকা একই। আমি আর আমার বড় বোন আছে, সেও ডিগ্রিতে পড়ে। তোর মা কি করে? আমার মা মূলত গৃহিণী, পাশাপাশি স্কুলে আর কি আছে। উনি ওইখান থেকে যে টেম্পোরারি বলতে আপনাদেরকে জানিয়ে রাখি যে 18 জুলাই হাতীবান্ধায় যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, 17-18 জুলাই, এই আন্দোলনে একটি মামলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, হাতীবান্ধা আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায়। এই মামলায় ভিডিও দেখে বিশেষ করে এল নিউজ অনলাইনে আমরা লাইভ করেছিলাম, সেই ভিডিও দেখে আসামি করা হয়েছিল কিছু তরুণ ছাত্রকে। যে মামলার আমি নিজেও 2 নম্বর আসামি ছিলাম, নেতৃত্বে আমাকে নেওয়া হয়েছিল। সেই মামলার 32 নম্বর আসামি ছিল এই জিম। এই জিম থাকেন হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা যে এস.এস. শহরুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় আছে, যেটি এস.এস. সরকারি বিদ্যালয় নামে পরিচিত। সেই বিদ্যালয়ের পাশে, সেই বিদ্যালয়ের জমিতে একটি ছাপড়া ঘরে তার মামার বাড়িতে তার জীবন, তার যেটা অভিযোগ আমার বিরুদ্ধে যে ভাই সেদিন এল নিউজে আপনার সাক্ষাৎ পেয়েছি, আর এই ভিডিও দেখে আমাকে 32 আসামি করা হয়েছে। আর আসামি করার কারণে আমি যে একটি প্রাইভেট ব্যাংক, কি ব্যাংক বললাম, প্রাইম ব্যাংকে সে গার্ডের চাকরি করতো, সেই চাকরিটা চলে গেছে। আর এই চাকরি চলে যাওয়ার কারণেই তাদের পরিবারের উপর একেবারে মরার উপর খরার ঘা নেমে এসেছে। তাদের জীবন জীবিকা এখন চলছে না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা জিম, যিনি, তুমি কি লেখাপড়া করো? জি। কিসে পড়ো? আমি অনার্স 3rd ইয়ার। অনার্স 3য় বর্ষে লেখাপড়া করে তার এই চাকরিটা হারিয়ে যাওয়ার কারণে আজকে তার পরিবার, তার এক বোন, তার বড় বোন, তার মা সহ সে খুব কষ্টে জীবন যাপন। কিছুদিন আগে ঢাকা গিয়েছিল। আসলে ঢাকায় সবার জন্য সম্ভব না, ওই পরিবেশ, ওই ব্যস্ততা, ওই আবহাওয়া সবাইকে শারীরিকভাবে ফিট করে না, যে কারণে তার পক্ষে ঢাকাও চাকরি করা সম্ভব হয়নি। সে কারণেই তার অভিযোগ থেকে আজকে এই লাইভে আসা, যে এভাবে অনেকেরই তো কর্মসংস্থান হয়েছে।
যারা শহীদ হয়েছে তারা অর্থনৈতিকভাবে সুবিধা পাচ্ছে, যারা আহত হয়েছে তারা সুবিধা পাচ্ছে, কিন্তু যারা মামলার আসামি হয়েছে, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতিও সরকার যেন শুভদৃষ্টি দেয়, সে কারণেই আজকে এই জিমকে আমাদের ভিডিওতে আনা এবং এটি প্রশাসনের শুভদৃষ্টি কামনার জন্য আমাদের আজকের এই সাক্ষাৎকারটি। ধন্যবাদ তোমাকে। আসলে তুমি যেটি বললা যে হ্যাঁ সেদিন তোমার ভূমিকা ছিল, এর জন্য তোমাকে ধন্যবাদ। আমরা আশা তোমার প্রতি এই দেশ, এই জাতি, এই সমাজ, এই রাষ্ট্র কৃতজ্ঞ। তোমাদের রক্ত, তোমাদের শ্রমের বিনিময়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছি। যদিও এই বাংলাদেশ এখন অনেকেই লুটে পুটে খাচ্ছে, অনেকেই অনেক কিছু স্বার্থ হাসিল করছে, কিন্তু তোমাদের কেউ খবর রাখছে না। অনেকেই আমাদের কাছে এরকম অভিযোগ করেন যে আমরা এই আন্দোলনে রক্ত দিলাম, শহীদ হলাম, শ্রম দিলাম, কিন্তু এখন লুটে ফুটে খাচ্ছে আরেকজন। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এলনুচ অনলাইনের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।